তোরা থাক আমি গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোরা থাক আমি গেলাম। এই ভিডিওটি আসলে ব্যাপক পরিমাণে একটা এক্সাইটমেন্ট তৈরি করেছে আপনাদের মাঝে। আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। আমি সিলেটে যাওয়ার জন্য একটা প্ল্যান করেছিলাম। তো আমি আমার কয়েকটা পরিচিত কলিগ বা বন্ধুদেরকে বলেছিলাম যে আমি সিলেটে যেতে চাই, তো তোমরা যেতে চাও কিনা বা আমার সাথে ইনভলভ হতে চাও কিনা এই ট্যুরে। তো তারা আসলে সময়ের অভাবে, সুযোগের অভাবে বা সমস্যার কারণে হয়তো আমার সাথে যেতে পারে নাই। দ্যাটস ওয়াই আমি ওটা বলেছিলাম যে তোরা থাক আমি যাই, মানে আমি সিলেট যাচ্ছিলাম আর কি, এইটাই। তো সিলেটের সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। সো লেটস সি। You had a good time, baby girl, we finito. You don't cross the line, so I ain't counting free throws. You put out the best of me, it's all in this verse. So I'm adding up the recipe, cause bitches gotta eat too. How you feeling like a million bucks? রাত 8:30টায় গাজীপুর শিববাড়ি মোড় বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি। এখান থেকে সিলেটের উদ্দেশ্যে আমাদের বাস বেরিয়ে যাওয়ার কথা। আর বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের বাসও কিন্তু চলে আসে আর সবাই বাসে উঠছে। এই হচ্ছে আমাদের বাসের ভিতরের কন্ডিশনটা, স্লিপার কোচ। সিটগুলো খুবই ভালো ছিল, যার কারণে খুব স্বাচ্ছন্দ্যে গেছে। তো 10:30টার সময় আমরা যাত্রা শুরু করি রাত। আমরা এখন হবিগঞ্জ জেলার হাইওয়েতে একটা যাত্রা বিরতিতে আছি একটা রেস্টুরেন্টে। আর এত পরিমাণ মানুষ ট্যুরের জন্য বের হয়েছে, তখন বাজে হচ্ছে প্রায় রাত 3টা। আর আমি হাইওয়েতে তেমন কিছু খাই না, আমি গরিব মানুষ, শুধু একটু কফি খাইলাম। ভোরের আলো ফুটতেই আমরা সিলেট জেলা শহরের ভিতরে প্রবেশ করলাম আর হযরত শাহজালালের মাজারের দিকে যাচ্ছি, প্রথম গন্তব্য। বন্ধুরা, মাজারটা কিন্তু সিলেট জেলা শহরের একদম ভিতরেই। আর একটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে বাসগুলো দেখছেন দুই পাশে রাস্তার, এই সবই কিন্তু ট্যুরের বাস। এই শীতের সময় এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোই হচ্ছে ট্যুরের। রাস্তার পাশে এভাবে পার্ক করে সবাই মাজারের দিকে অগ্রসর হয়েছে। তো ফাইনালি বাস থেকে নেমে প্রথমবার আমি সিলেটের মাটিতে পা রাখলাম। আর এই হচ্ছে হযরত শাহজালালের মাজারের গেট। আমরা এখন সেদিকে অগ্রসর হচ্ছি। তো মাজার দেখা শেষে এখন আমরা চলে এসেছি চা বাগান এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু এখানে সাধারণের প্রবেশ নিষেধ। বাংলাদেশের সব লর্ড সদস্যরা এই জায়গায় প্র্যাকটিস করে, এই জায়গায় ম্যাচ খেলে, কিন্তু আমরা ভিতরে যাইতে পারতেছি না। আর এই সাইডে হচ্ছে সিলেটের চা বাগান, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখানে মাজার এবং চা বাগান ভ্রমণ শেষে এখন আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকটিভ স্পট, ভোলাগঞ্জ সাদা পাথর। একটা কথা বলে রাখি, আমি যখন চিটাগাংয়ে ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই সাইডে শুধু পাহাড় পর্বত দেখতে পেয়েছিলাম। আর সিলেটে যখন আসছি তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই সাইডে শুধু চা বাগান আর চা বাগান।
ফাইনালি আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। চলুন তাহলে উপভোগ করা যাক প্রকৃতির এই সৌন্দর্য। এইখানের এই ছোট ছোট ট্রলারে করে আমাদেরকে যেতে হবে কাঙ্ক্ষিত সেই স্থানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আর এই পাশে এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। এখানে একটা ব্যাপার আমি বলি যে আমি যখন বাসে থেকে আসছিলাম এই পাহাড়টা দূর থেকে দেখা যাচ্ছিল। রাতে ভ্রমণে একটা কথা পড়েছিলাম যে পাহাড়ের দূরত্ব নির্ধারণ করা বাঙালির জন্য অনেক কঠিন। আসলে ব্যাপারটা তাই, মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর কন্ডিশন, আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো ওই পাশে ওইটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় প্রদেশ, মেঘালয় পাহাড়, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভোলাগঞ্জ। আপনারা দেখতেই পারছেন যে মানুষ কি পরিমাণ উৎফুল্ল প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আসন্ন এই শীতের মৌসুমটাকে মানুষজন তাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে নিয়ে নিজেদের মতো করে প্রকৃতিকে এনজয় করছে। সি দ্য ক্রাউড। তো আমরা এখানে অনেক সময় ধরে ঝাপাঝাপি, লাফালাফি, ছবি তোলা ইত্যাদি এন্টারটেনমেন্ট নিয়ে তারপর আমরা এখান থেকে আবারও রওনা হলাম ফিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।